যে কোনো সিনেমায় প্রসেনজিৎকে এখন আর নায়ক হতে লাগে না, প্রসেনজিৎ নামটাই যথেষ্ট। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মালিক সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে। আজকের তৃতীয় দিনে পা দিল হিন্দি ছবি মালিক, যেটা একটা গ্যাংস্টার ছবি, সেটা আমরা প্রত্যেকেই জানি। সেটার বক্স অফিস রিপোর্ট আমার কাছে চলে এসেছে, অফিসিয়ালি বক্স অফিস রিপোর্ট, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। দেখো, তোমরা এমনিতে সবাই জানো যে মালিক সিনেমার যে স্ক্রিন পেয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়াতে, অল ওভার ইন্ডিয়াতে পেয়েছে ১৫০০টা অ্যাপ্রক্স স্ক্রিন পেয়েছে মালিক, এবং ওভারসিজে মালিক কিন্তু স্ক্রিন পেয়েছে ৫০০টার মতো অ্যাপ্রক্স। ঠিক আছে, তার মানে টোটাল ২০০০টা স্ক্রিন পেয়েছে মালিক সিনেমাটা, মানে শো হচ্ছে আর কি, আমরা সবাই দেখতে পাচ্ছি ২০০০টা স্ক্রিনে। এবারে কথা হচ্ছে, যেহেতু এটা একটা ভায়োলেন্সে ভরা একটা ব্রুটাল ফিল্ম, তোমরা সবাই যেটা একটা গ্যাংস্টার লেভেলের ফিল্ম, প্রচণ্ড বেশি র মেটেরিয়ালস রয়েছে, প্রচণ্ড বেশি মার্ডার ক্রাইম জাতীয় জিনিসপত্রগুলো রয়েছে, খুব বোল্ডভাবে দেখানো হয়েছে, খুব মানে বুঝতেই পারছো। সেই কারণে কিন্তু সেন্সার এ সার্টিফিকেট পেয়েছে মালিক, সেটা তোমাদেরকে আগেই আমি ভিডিওতে জানিয়েছিলাম। এখন ঘটনা হচ্ছে, ডে ওয়ানে যেটা নেট কালেকশন করেছে অল ইন্ডিয়াতে, ঠিক আছে, সেটা কালেকশন হচ্ছে ৩,৬০,০০,০০০ টাকা। শুনতে পেয়েছো, ডে ওয়ানে কালেকশন করেছিল। আচ্ছা, ডে টুতে ইন্ডিয়ার নেট কালেকশন ছিল ৫,১০,০০,০০০ টাকা। ওকে, আচ্ছা, ডে টুতে টোটাল ইন্ডিয়া নেট কালেকশন ৮,৭০,০০,০০০ টাকা। ইয়েস। এবং দ্বিতীয় দিনে টোটাল ইন্ডিয়া গ্রস কালেকশন করেছে মালিক ছবিটা ১০,৫০,০০,০০০ টাকা। ঠিক আছে, এবারে যদি ডে টুতে আমরা ওয়ার্ল্ড ওয়াইড দেখি, ঠিক আছে, বিশ্বের সমস্ত জায়গায় তো মুক্তি পেয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড যদি কালেকশনটা লক্ষ্য করি আমরা, তাহলে দেখবো ১১,৮০,০০,০০০ টাকা কিন্তু দুদিনে কালেকশন করেছে ওয়ার্ল্ড ওয়াইড মালিক ছবিটা। মালিকের বাজেট ছিল কত? ৪৭ কোটি টাকা, সেটা তোমরা প্রত্যেকে জানো। সেটা রিকভারি করতে এখনো কিন্তু টাইম আছে, এখনো মালিক ছবিটা হিট ভার্ডিক্ট পায়নি। ঠিক আছে, ৩ দিনে, আজকে ডে 3তে পড়েছে মালিক ছবিটা, ইন্ডিয়াতে নেট কালেকশন এখনো পর্যন্ত যতগুলো শো চালু হয়েছে, সেটা আমাদের অনলাইন যে বুকিং সিস্টেম হয়েছে বুক মাই শো থেকে, যেটা কালেকশন করা গেছে ৭ থেকে ৮ কোটি টাকা। ঠিক আছে, এখনো অনেক শো বাকি আছে, বিকেলের দিকে ইভিনিংয়ের দিকে নাইট শোতে আছে, সেগুলো এখনো হিসাব নিকাশ করা হয়নি। তাহলে মোটামুটি ভালো একটা জায়গাতেই রয়েছে বলতে পারি। এটা তো আর শাহরুখ খান সালমান খান নেই এই সিনেমায়, ঠিক আছে, এটা প্রোটাগনিস্ট হিসেবে আমরা রাজকুমার রাওকে দেখতে পাচ্ছি। রাজকুমার রাওয়ের ফার্স্ট এরকম গ্যাংস্টার লেভেলের হাই ভোল্টেজ সিনেমা, ঠিক আছে, যেখানে লার্জার দ্যান লাইফ দেখানো হয়েছে, পুলকিতের একটা প্রয়াস নতুনভাবে। ঠিক আছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথাটায় আসছি, ওয়েস্ট বেঙ্গল কালেকশনে আসছি, তার আগে বলে রাখি, মালিক ছবিটা কিন্তু IMDb রেটিং ছিল আউট অফ 10 7.8। ঠিক আছে, এটা তোমরা প্রায় প্রত্যেকে দেখে নিয়েছো। তো সেই রেটিং অনুযায়ী, এবং রিভিউ কিন্তু খুব একটা যে নেগেটিভ এসছে সেটা না। ঠিক আছে, রাজকুমার রাওকে আরেকটু বেশি খাটতে হতো, মেহনত করতো, কিন্তু ভাই ওয়ার্ল্ড ওয়াইড দেখলাম, ইন্ডিয়ার নেট গ্রস কালেকশন দেখলাম, ওভারসিজ দেখলাম, সব কিছু কালেকশন আমরা দেখলাম, আমি পুরো তোমাদেরকে ক্লিয়ার করে জিনিসটা বলে দিলাম। এরপরেও ওয়েস্ট বেঙ্গলের দিকে যদি আমরা তাকাই, দুর্দান্ত রেসপন্স মালিক ছবিটার ক্ষেত্রে, এবং বুম্বাদার যে স্ক্রিনগুলো দেখানো হয়েছে, বুম্বাদার যে জায়গায় স্পেস পেয়েছে না, আমি বলেছিলাম না আগের ভিডিওতে যে রাজকুমার রাওকে গিলে খেয়ে নিয়েছে বুম্বাদার, যে পোর্শনে পেয়েছে না, বুম্বাদার সত্যি গিলে খেয়ে নিয়েছে। সেই টাইমে যে লেভেলের সিটি হাততালি পড়েছে না, মানে অবিশ্বাস্য লেভেলের, মানে বুম্বাদাকে সবাই সেই আগের রূপে দেখতে চায়। ভাবা যায় এই বুম্বাদাকে দিয়ে একটা পুলিশ অফিসারের রোল করানো হয়েছে, রাজকুমার রাওয়ের সাথে বেশি ফেস অফ নেই, যেটুকুনি মানে ভার্সান দিয়েছে সেখানেও রাজকুমার রাওকে বেশি হাইলাইট করার চেষ্টা করে, তার কারণ বুম্বাদার সাথে পেরে উঠছে না রাজকুমার রাওয়ের যে ভয়েস থ্রোয়িং, ঠিক আছে, ডেড ডায়লগ, সেটা বুম্বাদার কাছে কিচ্ছু না। সেই ডায়লগটা মানে বুম্বাদা ভাই 350-400 খানে ছবি করেছে, রাজকুমার রাওয়ের টোটাল ছবির সংখ্যা কত? মানে আমি মানে কম্পেয়ার করছি না, কম্পেয়ার করা উচিত না, বুম্বাদা লেজেন্ড, ঠিক আছে, লিভিং লেজেন্ড অফ আর ইন্ডিয়ান সিনেমা, সেটা বলছি না, টলিউডের তো মেগাস্টার বটেই, কিন্তু আমি বলতে চাইছি যে রাজকুমার রাওয়ের আরও বেশি এটাকে নিয়ে কাজ করা উচিত ছিল, আর একটু বেশি খাটা উচিত ছিল। ঠিক আছে, অনেক জায়গাতেই মানায়নি, অনেক জায়গায় করতে পারেনি, কিন্তু ভাই ওয়েস্ট বেঙ্গলের লোকেরা এই যে হল ভরিয়ে দেখছে, সাউথ সিটি মল, কোয়েস্ট মল, মানি স্কোয়ার, SVS সিনেমা, নরেন্দ্রপুর, ঠিক আছে,
এছাড়াও ডায়মন্ড প্লাজা, সমস্ত শহরের আইনক্সে কলকাতা শহরে কিন্তু মালিক সিনেমাটা হাউসফুল যাচ্ছে, খুব ভালো রেসপন্স। এবং টিকিটের দাম তোমরা আশা করছি স্ক্রিনে দেখতেও পাচ্ছ যে 650 টাকা, 850 টাকা, 1000 টাকা, 1200 টাকা টিকিট, 650 টাকা থেকে শুরু করে 350 টাকা। মানে আইনক্সে গেলে কি যে টিকিটের দামটা মাল্টিপ্লেক্সে সবসময় বেশি থাকে, সেটা একটা কালেকশন কিন্তু প্রোডাকশনের ঘরে যায়। ঠিক আছে, সিঙ্গেল স্ক্রিন হলে স্পট বুকিংটা বেশি হচ্ছে, ওই জন্য আমরা অনলাইনে বুক মাই শোতে অতটা বেশি প্রত্যক্ষ করতে পারছি না ইনফ্যাক্ট। কিন্তু যেহেতু এটা একটা গ্যাংস্টার লেভেলের সিনেমা, এটা কিন্তু অন স্পট বুকিং কিন্তু বেশি হচ্ছে, এটা কিন্তু মানতেই হবে। তো খুব ভালো রেসপন্স মালিকের, খুব একটা খারাপ কিছু হচ্ছে না। এবং বোম্বে, দিল্লি, হায়দ্রাবাদের থেকে কলকাতায় বেশি মানে রেসপন্স ভালো মালিক সিনেমা। এবং সেটা কিন্তু শুধুমাত্র প্রসেনজিৎ চ্যাটার্জির জন্য। প্রসেনজিৎ ফ্যান্সরা, প্রসেনজিতের যারা সিনেমা দেখে এসছে বহু বছর ধরে, 40-45টা বছর ধরে, সেই মানুষগুলো হলে যাচ্ছে, হলে ফিরছে। বুম্বাদাকে ওই অ্যাকশন করতে দেখবে, ডায়লগ বলতে দেখবে, বন্দুক দিয়ে গুলি করতে দেখবে, চেজিং করতে দেখবে, মালিককে ধরার জন্য যখন বুম্বাদা ঝাঁপিয়ে পড়বে, ঠিক আছে, ওই সিনগুলো এবং যে সংলাপগুলো বুম্বাদার রয়েছে, গায়ে গুজবাম্পস দেবে, সেরম সেরম সিন রয়েছে। এবং বুম্বাদাকে ভাই ফাড়ু লাগছিল ভাই, ঠিক আছে, গাজাব লাগছিল বুম্বাদাকে, সেই লেভেলের ভাই সোয়াগ লেভেল লাগছিল। এবং যে লুকটা বুম্বাদাকে দেওয়া হয়েছে না মালিক ছবিতে ভাই, ট্রিমেন্ডাস একটা কিন্তু লুক দেওয়া হয়েছে। যে শার্ট পরে রয়েছে, হোয়াইটে রয়েছে, ব্ল্যাক টি শার্টে একটা রয়েছে, দেখলাম পুলিশের পোশাকে লাস্টের যে সংবর্ধনা দেবে, এবং লাস্টের যে নাচটা, সব কিছু মিলিয়ে মিশিয়ে টুইস্টে ভরা, ঠিক আছে, অনেক কিছু মানে শেডস থাকবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের, একজন বাঙালি পুলিশ অফিসার, এইরকম পুলিশ অফিসার, ভয়ঙ্কর লেভেলের পুলিশ অফিসার, মালিককে ধরার জন্য প্রসেনজিৎ একাই যথেষ্ট। তো সব কিছু না মিলিয়ে মিশিয়ে জাস্ট আউটস্ট্যান্ডিং একটা সিনেমা মালিক, তোমরা দেখতেই পারো। ঠিক আছে, প্রসেনজিৎ চ্যাটার্জির জন্য দেখতে পারো, সানান্ত কিরকিরির জন্য দেখতে পারো, কিংবা সৌরভ শুক্লার জন্য দেখতে পারো, ঠিক আছে, মানসী চিল্লারের জন্য দেখতে পারো, আর রাজকুমার রায়ের জন্য তো ডেফিনেটলি দেখতে পারো। দেখে তারপরে নিজেদের মতামত জানিও, কারোর খারাপ লাগবে, কারোর ভালো লাগতে পারে, ঠিক আছে। বাট তোমরা যাও, কলকাতার হলগুলো দেখে মস্তি পাবে, তার কারণ অনেকেই হলে যাচ্ছে, একসাথে সিটি হাততালি হবে, তো ওইটার ট্রেসটা আলাদা, ওটা একটা উৎসব মুখর পরিবেশ, ঠিক আছে। রাজকুমার রাও ভার্সেস প্রসেনজিৎ চ্যাটার্জি, বলিউড ভার্সেস টলিউড, বিগেস্ট ক্লাস, সেটা অন্তত এনজয় করো। তো তোমাদের বক্স অফিস কালেকশন বলে দিলাম মালিক ছবির। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।